এই 3-4 ঘন্টা শুয়ে আমার ঘুমই হয় না। তার থেকে তোরা শুয়ে পড়, আমি মোবাইল দেখি। বলেছিস, শুয়ে যদি মনে হয় যে এক্ষুনি উঠতে হবে, তাহলে ঘুমই আসে না। যেই দেখবি চোখটা লাগবে, তখনই অ্যালার্ম বাজবে। তাহলে চল তিনজন মিলে গল্প করি, ওখানে গিয়ে না হয় কালকে ঘুমিয়ে নেব। সেটাই ভালো হবে। চল শুয়ে শুয়ে গল্প করি। তোর তো সব ভূতের গল্প, গাঁজা খরচব। ভূত মোটেও গাঁজাখড়ি না, কারণ পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তুই বিশ্বাস না করতে পারিস, তাহলে পৃথিবীতে কি অলৌকিক ঘটনা ঘটে না? হ্যাঁ রে বিশ্বজিৎ, আমি মানছি পৃথিবীতে এমন ঘটনা ঘটে, তবে এমন ঘটনা তো ব্যাখ্যা করা যায় না। তবে আমরা যেসব জানছি ভবিষ্যতে বিজ্ঞান সম্বন্ধ, এগুলো ব্যাখ্যা দেওয়া থাকবে। আচ্ছা চল, তাহলে আমরা একটা কাজ করি, প্ল্যান চেট করি। প্ল্যান চেক করবি মানে আত্মা নামাবি? হ্যাঁ, চল একটা মোমবাতি বার কর তো, তিনজন মিলে ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে প্ল্যান চেট করি। তারপরে মৃত কোনো ব্যক্তির আত্মা নামাবো। সব ব্যাপারে মজা করিস না রোহিত, এরপর খারাপ হয়ে যেতে পারে। আমার কোনো আপত্তি নেই, তবে কার আত্মা নামানো হবে? কার আত্মা? তাহলে শোন, এই ঘরেই যখন প্ল্যান চেক করব, তাহলে এই ঘরের মালকিন মানে মাসিমাকে নামালে কেমন হয়? সত্যিই সূর্য, তোরা এটা কিন্তু ভালো করছিস না। পরে কিন্তু তোকে একা একা এই ঘরে থাকতে হবে। সত্যি বিশ্বজিৎ, আমার এসবে ভয় লাগে না। রোহিত যতক্ষণ আত্মা নামাতেই চাইছে, তাহলে নামাক। আমার এই আত্মার ব্যাপারে কোনো ভয় হয় না। এরপর পরে যদি তোদের উপর আত্মা যদি ভর করে, পরে তোদের সমস্যা হতে পারে। আমি মিডিয়ার মধ্যে রাজি আছি। মাসিমা যদি আমার উপর ভর করে, আমি ঠিক জিজ্ঞেস করে নেব যে এই বাড়িতে কোনো গুপ্তধন আছে কিনা। বাবা, তোর কি সাহস রে, ওই আত্মাকে ডেকে ওই গুপ্তধনের খোঁজ নিবি? কেন, গুপ্তধন থাকতে পারে না? ওই যে বন্ধ ঘরটা পড়ে থাকে, ওর মধ্যেও তো মাসিমার কোনো লুকানো গুপ্তধন বা কোনো টাকা পয়সা থাকতে পারে। বাবা, তোর কি কল্পনা শক্তি রে, কি খাচ্ছিস রে আজকাল? না হে বালক্য, এটা কোনো সাধারণ শক্তি নয়, এটা হচ্ছে দিব্য শক্তি। দে না সূর্য, একটা মোমবাতি বের করে দে না। আরে ওই তো পাশের টেবিলে মোমবাতিটা রাখা আছে, নিয়ে আন না। তোরা যা করছিস এটা ঠিক করছিস না। এতে যদি বিপরীত হয়ে যায়, তাহলে মুশকিল। আরে কিচ্ছু হবে না, এটা বেশ থ্রেন্ডিং লাগছে আমার। দাঁড়া, টেবিলটা পরিষ্কার করে নিয়ে আয়। বাড়াবাড়ি করিস না সূর্য, তোদের কিন্তু এখানে একাই থাকতে হবে। আবার রোহিত মিডিয়াম হতে চাইছে। হ্যাঁ, তো কি হয়েছে, বেশ মজা হবে, চল না। হ্যাঁ, তাহলে স্টার্ট করা যাক। সামনে সাদা কাগজ আর পেনটা ঠিক করে রাখ কিন্তু সূর্য। সবাই চোখ বন্ধ করে মনে মনে ওই মাসির কথা ভাববে তা। আমাকে তোরা কেন ডাকলি, বল আমায়। কি রে বল, কেন ডাকলি তোরা? আমরা মানে আমরা, এই রোহিত রোহিত। এই চুপ কর, এটা আমাদের রোহিত নয়, অন্য কেউ। কি হলোটা কি? আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমার প্রশ্নের উত্তর দে। আপনি এই ফ্ল্যাটে থাকতেন না? আপনার আত্মা এই ফ্ল্যাটে এখনো আছে? আপনি আপনি তো মারা গেছিলেন না, তাহলে? আমি তো মারা যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে মানে? আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি মরে গিয়েছিলেন? তারপর আপনি এই ফ্ল্যাটটা অলোক বাবুর নামে করে দিয়ে গিয়েছিলেন। ভুল ভুল ভুল। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার সঙ্গ ছিল শুধু এই ফ্ল্যাটটা, কিন্তু তার সহ্য হলো না আমার বোনের ছেলে অলোকে সম্পত্তির লোভে মেরে ফেললো আমাকে, জাল সই করে নিজের নামে করে ফেললো ফ্ল্যাটটা। না না, মানে খুন? তার মানে অলোক বাবু এই ফ্ল্যাটটা জালিয়াতি করে সূর্যের বাবাকে বিক্রি করে দিল? সব ওর চাল, আমায় মেরে ও বাঁচবে ভেবেছিল, বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। মানে আমাদের রোহিত তো কিছু করেনি, ওকে ছেড়ে দাও প্লিজ।
বেশি সাহস না তোদের? আমি জানি রোহিত কিছু করেনি, কিন্তু আমি রোহিতের মাধ্যমে তো বদলা নেব। না না, রোহিত যে কিছু করে না। আপনার খুনের ব্যাপারে আমি তদন্ত নেবো, থানাতে ডায়েরি করবো। আমাদের রোহিতকে ছেড়ে দিন। কথা দে তোরা, নাহলে কিন্তু ওদের খুব বিপদ। কথা দিলাম আমরা। রোহিত, এই রোহিত, তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আগে তোরা বল, তোরা ঠিক আছিস তো? আমার খুব ভয় হচ্ছে। ঠিক তো, আমরা তো টেবিলের সামনে বসেছিলাম। কিন্তু আমরা এই ঘরে কি করছি? আমরা তো বাইরে ওই টেবিলে বসে প্ল্যান সেট করছিলাম। আমার তো মাথা কিছুই কাজ করছে না। আর আমি মিডিয়াম ছিলাম, তাহলে কি সবকিছু আমাদের স্বপ্ন ছিল? স্বপ্ন? স্বপ্ন তিনজন একসঙ্গে দেখে নাকি? নিশ্চয়ই ওই মাসি এসেছিল। মাসি ওই খুনের বদলা চায়। আমরা তো কথা দিয়েছি, ওই মাসির খুনির অলোকবাবুকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। স্বপ্ন? জানি না কি হয়েছে, কিন্তু শুধু আমার এইটুকু মনে আছে যে আমরা তিনজন মিলে চোখ বন্ধ করে মাসিকে ডাকছিলাম। আমরা যে তিনজন একসঙ্গে স্বপ্ন দেখেছি তা নয়, ওই মাসিমা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। জানিস সূর্য, 4:30 বেজে গেছে। রেডি হবি না? ঘুরতে যাওয়ার কথা ছিল না আমাদের? ভুলে গেছিস? না, ঘুরতে যাব না, টিকিট ক্যান্সেল করে দেবো। আগে আমরা এই বাড়ির মালিক মাসির খুনির শাস্তি দেব, তারপর। একদমই তাই। এবার অলোকবাবুর চালাকির অবসান চাই। সবাই রাজি তো? আগে চল ওই বন্ধ ঘরটায় দেখি কি রহস্য আছে ওখানে।